হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিকে দলের প্রার্থী ঘোষণা করে চমক দেখিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। খুলনা ১ আসনে দলটি প্রার্থী পরিবর্তন করেছে। আসনটিতে চূড়ান্ত প্রার্থী হিসেবে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর নাম ঘোষণা করেছে জামায়াত। কৃষ্ণ নন্দীর নেতৃত্বে প্রতিটি রাজনৈতিক সমাবেশে সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষের সরব উপস্থিতি দেখা গেছে। তিনিও নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী। খুলনা থেকে এস.এম. হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন নিয়াজজামান সজীব। হিন্দু সম্প্রদায় অধ্যুষিত বটিয়াঘাটা ও দাকুপ উপজেলা নিয়ে গঠিত খুলনা ১ আসন ১৯৯১ সাল থেকে ২০২৪ পর্যন্ত এই আসনটিতে আওয়ামী লীগের হিন্দু প্রার্থীরা জয়ী হয়েছেন। এমনকি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হন প্রফুল্ল কুমার মণ্ডল। সবকিছু বিবেচনা করে এবার নতুন চমক দিল জামায়াতে ইসলামী। ঘোষিত প্রার্থী মাওলানা শেখ আবু ইউসুফকে পরিবর্তন করে ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দলটি। ২০০৩ সাল থেকে জামাতের রাজনীতিতে সম্পৃক্ত কৃষ্ণ নন্দীর গ্রামের বাড়ি ডুমুরিয়া উপজেলার চুকনাগড়ে। কৃষ্ণ নন্দী নাকি শুনেছি এখানে এসেছে, তা মোটামুটি আমরা তাকে স্বাগত জানাই। বাইরের থেকে এসে দাঁড়াবে কেন, এলাকা তো বহু প্রার্থী আছে। কৃষ্ণ নন্দীকে কখনো দেখিনি এবং তা আমরা চিনিও না। ওনাকে ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। উনি নমিনেশন পাওয়ায় আমি খুব আনন্দিত। কৃষ্ণ নন্দীকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জেনারেল ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী জানান, দ্রুত বটিয়াঘাটা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি। সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত করার 3টা প্রতিশ্রুতি আমি দিলাম। যার ওখানে আমি মনে করি যে হিন্দু অধ্যুষিত হলেও হিন্দু মুসলমান এখন আদালতি ভোটার সবাই দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেবে। জামায়াতের আগে মনোনীত প্রার্থী মাওলানা শেখ আবু ইউসুফ নতুন প্রার্থী কৃষ্ণ নন্দীর নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করবেন। জামাত ইসলামী শুধু মুসলিমকে নিয়েই তারা চলে এবং অন্য কিছু করে যায় না, তারা মৌলবাদী যেটা বলে এটা আসলে যেটা নয়, তার অংশ হিসেবে এটা তাকে দেওয়া হয়েছে। জামায়াতের নেতারা জানান, খুলনা ও কিশোরগঞ্জে 2 জন হিন্দু সম্প্রদায়ের মানুষকে প্রার্থী করা হয়েছে, আরও কয়েকজনকে করার চিন্তা ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।